দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক সম্পর্ক যতটা ঘনিষ্ঠ দেখায়, ভিতরে ততটাই চাপা উত্তেজনা। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত ভারতের সর্বোচ্চ সামরিক ফোরাম কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে উঠে এসেছে এমনই এক উদ্বেগজনক তথ্য। নিজেদের 5 প্রতিবেশী দেশকে এখন কার্যত নিরাপত্তা হুমকি মনে করছে ভারত। এ তালিকায় চীন ও পাকিস্তানের পাশাপাশি রয়েছে বাংলাদেশ, নেপাল এবং আফগানিস্তানও। ব্যতিক্রম কেবল ভুটান ও মিয়ানমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা এই 3 দিনের সম্মেলনে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা মহল স্পষ্ট করেছে, দেশের পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত ঘিরে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশে তথাকথিত উগ্রপন্থী তৎপরতার উত্থান, চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা, পাকিস্তানের জঙ্গি অর্থায়ন, নেপালের রাজনৈতিক অস্থিরতা এবং আফগানিস্তানের অস্থির পরিস্থিতিকে ভারতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দ্য টেলিগ্রাফ পত্রিকাকে জানান, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারত বিরোধী বক্তব্য ও কার্যক্রম বেড়েছে। পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী এলাকায় বেআইনি অনুপ্রবেশ এবং এর ফলে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তনের বিষয়টি নিয়েও গভীর উদ্বেগ রয়েছে। তার মতে এসব ইস্যু এখন ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। চীনের দিক থেকেও বাড়ছে চাপ। লাদাখ, অরুণাচল ও সিকিম সীমান্তে চলমান অচলাবস্থা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে শুধু সামরিক নয়, কৌশলগত দিক থেকেও ভারতের জন্য বড় হুমকি। চীন ইন্দো প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে যেভাবে আগ্রাসী নীতি অনুসরণ করছে, তাতে ভারতের অবস্থান ক্রমেই চাপের মধ্যে পড়ছে। নেপালের ক্ষেত্রেও একই ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, ভারতের প্রতি ক্রমবর্ধমান সন্দেহ এবং চীনের প্রভাব বৃদ্ধিকে ভারতের জন্য কৌশলগত ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ভারতের প্রতিরক্ষা কৌশল ঢেলে সাজানো, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং চীন পাকিস্তান সহ একাধিক দিক থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় সমন্বিত সামরিক প্রস্তুতি গ্রহণ। একই সঙ্গে ভবিষ্যতের জন্য এমন এক প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা যা যুদ্ধ ও শান্তি উভয় পরিস্থিতিতে দ্রুত, দক্ষ এবং জবাবদিহিমূলক প্রতিক্রিয়া দিতে সক্ষম হবে। সব মিলে বলা যায়, ভারত এখন এক নতুন কৌশলগত বাস্তবতার মুখোমুখি, যেখানে পুরনো মিত্ররাও অবিশ্বাসের তালিকায় উঠে আসছে। আর তারই প্রতিফলন দেখা গেল এই সম্মেলনের আলোচনায়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।